এই রকম প্রতিবেদনটাকে যখন লিখবে তোমরা, প্রতিবেদনের উপরে একদম খাতার মিডল পয়েন্টে তোমরা কিন্তু লিখবে শিরোনাম। নিজস্ব প্রতিনিধিটা অবশ্যই লিখতে হবে, জায়গার নাম তুমি তোমার মন মতো দাও। সহজ সরল ভাষা তোমাকে এখানে ব্যবহার করতে, কোনো কাঠিন্যত্ব আনা যাবে না। মানে ঘটনা যেগুলো তুমি লিখবে সেগুলো তথ্যভিত্তিক, অর্থাৎ যেন যুক্তি থাকে, যেন প্রমাণ সাপেক্ষ থাকে, সেভাবে তোমাকে লিখতে হবে এবং সেটাকে সংক্ষিপ্ত লিখতে হবে। প্রতিবেদনকে তোমাদের ক্লাস 10-এ দুই ভাগে ভাগ করা হয়েছে, সংবাদপত্র প্রতিবেদন একটা, আর এটা হচ্ছে বিদ্যালয় প্রতিবেদন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমি তোমাদের আগে লিখিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আজকে ডিটেলসে একটু ক্লিয়ার করে দেবো। প্রথমত দেখো, আমি লিখেছিলাম প্রতিবেদন কাকে বলা হয়। কি লেখানো হয়েছিল? প্রতিবেদন কাকে বলা হয়? কি অনুবাদ? কি লেখানো আছে? প্রতিবেদন কাকে বলা হয়, কে বলবে? সহজ সরল এবং সকলের উপযোগী গ্রহণযোগ্য বিশেষ পরিবেশিত খবরকে কি বলা হয়? প্রতিবেদন বলা হয়, যার ইংরেজি নাম আমরা জানি রিপোর্টিং। ঠিক আছে? তো এই যে ভাবধারা নিয়ে আমাদের কাছে যে প্রতিস্থাপিত যে প্রতিবেদনটা, তার একটা উদাহরণ দিয়ে আজকে আমি তোমাদের বুঝিয়ে দেবো, এবং অবশ্যই সেটা বোঝাবো যে আগের দিন যেগুলো লিখিয়েছিলাম তার একটা স্বল্প বিস্তারিত একটা কিছু লেখা হয়েছে, যেটাকে আজকে আমি একদম ক্লিয়ার করে দেবো। প্রথমে এই জিনিসটাকে বলা হয় কি? শিরোনাম। কি বলা হবে? শিরোনাম। এই শিরোনামের কয়েকটা বৈশিষ্ট্য আছে। শিরোনাম করতে গেলে তোমরা অবশ্যই যে শিরোনামটা লিখবে সেই শিরোনামটা যেন মানে ওই খবর বেসে হয়, অর্থাৎ তুমি ভুংভাং কিছু লিখলে হবে না। দেখো, এই যে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 2, ঠিক আছে, আরো একটা লেখা হয়নি, জায়গার অভাবে আহত 5 আছে, যেটা উদাহরণ দিয়ে যেটা বোঝাবো, যেটা রেডি করেছি। তাহলে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে একটা পথের দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে 2 জন আহত হয়েছে আর 5 জন কি হয়েছে? নিহত হয়েছে, নাকি? তো এমত অবস্থায় এই রকম প্রতিবেদনটাকে যখন লিখবে তোমরা, প্রতিবেদনের উপরে একদম খাতার মিডল পয়েন্টে তোমরা কিন্তু লিখবে শিরোনাম। একে কি বলা হয়? শিরোনাম বলা হয়। এই শিরোনামটা যখন লিখবে একটু বোল্ড করে, অর্থাৎ একটু মোটা করে লিখতে হবে। যে কালিতে তুমি লিখবে তার ঠিক অপোজিট কালি, ব্ল্যাক কালিতে লিখলে ব্লু কালিতে লিখবে, ব্লু কালিতে লিখলে ব্ল্যাক কালিতে লিখবে এইটাকে, এবং সেটাকে ডাবল রিপিট করে দেবে। আর একটা অবশ্যই মাথায় রাখবে, তোমরা কিন্তু প্রতিবেদন লেখার পর নিচে অনেকে দাগ করে দেয়, এটা কিন্তু একদম করা যাবে না, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। এবং আরো দেখা যায় অনেক ছাত্রছাত্রী এরকম দাগ করে দুপাশে সেমিকোলন করে দেয়। কখনো দেখেছো? তোমাদের খবরের কাগজ তো দেখো না, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকো, যাই হোক, তো কখনো দেখতে পাবে না। তোমরা যদি কখনো দেখার চেষ্টাও করো, ওই তো এখানটা একটা খবরের কাগজ রয়েছে, থ্যাংক ইউ। দেখো এখানটায় এগুলো হচ্ছে একটা প্রতিবেদন, ঠিক আছে? দেখো যে কোনো একটা জায়গায় দেখো না তুমি, এই দেখো এইটা ধরুন লিখছে মোটা একদম ডিপ ব্ল্যাক কালি, এখানে একটা দেখো ডিপ ব্ল্যাক কালি, ঠিক আছে? এইরকম করে দেখো, এগুলো এক একটা কি দেখো, এটাকে সেরকম ভাবে কিন্তু লেখা হয়েছে মোটা কালিতে, ঠিক আছে? তোমরা যদি ব্লু কালিতে অ্যান্সারটা লেখো, শিরোনামটা কিন্তু তোমরা ব্ল্যাক কালিতে অবশ্যই লিখবে। নেক্সট দেখো, তারপর লিখেছি আমি নিজস্ব প্রতিনিধি কলকাতা 5ই জুলাই। নিজস্ব প্রতিনিধিটা অবশ্যই লিখতে হবে, জায়গার নাম তুমি তোমার মন মতো দাও, যে জায়গাটাকে তুমি শো করাতে চাইছো সেই জায়গাটা তুমি অবশ্যই দাও। 5ই জুলাই একটা তারিখ দেবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু লেখা আছে, দেখো নিজস্ব সংবাদদাতা, সন্দেশ খালি দেওয়া আছে না, দেখো দেখবে একটু ক্লিয়ার করে যে নিজের সংবাদদাতা সন্দেশ খালি দেওয়া আছে, খবর কাগজে, তোমরা সেই জিনিসটা কিন্তু এখানটায় লেখা হয়েছে। এবার প্রতিবেদনের কথা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি কি কি নিচে একটু দেখো। সহজ সরল ও চলতি ভাষায় তোমাকে লিখতে হবে। সহজ সরল ভাষা তোমাকে এখানে ব্যবহার করতে, কোনো কাঠিন্যত্ব আনা যাবে না, ঠিক আছে? দ্বিতীয় কি, অতিমাত্রায় ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত তথ্য মানে কি? মানে নিজস্ব কোনো ঘটনা সেখানে কিন্তু শো করানো যাবে না। তথ্যভিত্তিক ও সংক্ষিপ্ত হওয়া উচিত। মানে ঘটনা যেগুলো তুমি লিখবে সেগুলো তথ্যভিত্তিক, অর্থাৎ যেন যুক্তি থাকে, যেন প্রমাণ সাপেক্ষ থাকে, সেভাবে তোমাকে লিখতে হবে এবং সেটাকে সংক্ষিপ্ত লিখতে হবে। নাহলে একটা এখানে যেটা লিখেছি যে দুর্ঘটনা, তুমি সেখানে লিখলে পাশের দোকানে লেসের প্যাকেট ছিঁড়ে গেছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া তোমার যাবে না। সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটাকে তোমাদের সবার কাছে তুলে ধরতে হবে, নাকি? এবং এখানটায় ফার্স্ট পার্সন ব্যবহার করা যাবে না। ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমরা, যেমন কি যে আমি দেখলাম, আমরা দেখলাম, এরকম ওই রকম কিন্তু কিছু লেখা যাবে না, সবসময় থার্ড পার্সন ইউজ করতে হবে। এবং প্রতিবেদনকে তোমাদের ক্লাস 10-এ দুই ভাগে ভাগ করা হয়েছে, সংবাদপত্র প্রতিবেদন একটা, আর এটা হচ্ছে বিদ্যালয় প্রতিবেদন। এই কয়েকটা হচ্ছে কি প্রতিবেদনের বৈশিষ্ট্য। কাইন্ডলি প্রত্যেকে একটু বোর্ডের দিকে মন দিয়ে দেখো, তোমাদের কিন্তু এটা সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই আসবে, হয় এটা না হয় ওটা, ঠিক আছে? আজকে তোমাদের আমি সংবাদপত্রের প্রতিবেদন জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই সংবাদপত্রের প্রতিবেদনে সেটা পরে এই জায়গায় দেখো, প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ। প্রতিবেদনের তাহলে একটা হলো কি শিরোনাম, তারপর এটা নিজস্ব প্রতিনিধি একটা তোমাকে প্যারা তৈরি করতে হবে, এবং সেই প্যারাতে এইখান থেকেই লেখা শুরু হবে
কোনো ফাঁকা থাকবে না। এটা লেখার পর দেখো আমি বিসর্গ চিহ্ন দিয়েছি, কিন্তু কোনো সেমিকোলন দিইনি আমি, ঠিক আছে? এটা প্রথম অনুচ্ছেদ তোমরা লিখবে না, এই যে লিখেছি প্রথম অনুচ্ছেদ এটাকে কিন্তু তোমরা লিখবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। কি লিখবে এখানটায়? এখানে ঘটনার মূল বিবরণ লিখতে হবে। কোথায়? প্রথম প্যারাতে। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে তোমার প্রতিবেদনের বডি। এই বডিকে 3টি ভাগে তোমাকে ভাগ করতে হবে। তুমি যদি নাই বা ভাগ করতে চাও না করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ করে দিলে খুব ভালো। তুমি বলছো স্যার আমাদের স্কুলে কিছু বোঝায়নি, সে বলছে স্যার কি বুঝে জানি না, এ বলছে স্যার আমি বুঝতে পারিনি। তো আশা করছি এটা বোঝার পর আশা করি কোনো অসুবিধা থাকবে না তোমাদের। দেখো কি বলছে প্রথমে, তাহলে এই প্রথম অনুচ্ছেদ, এই তোমার কিন্তু লিখবে না প্রথম অনুচ্ছেদ বলে, জাস্ট এটা প্যারা করবে, এখান থেকে লেখা শুরু করবে। কাগজটা কোথায় গেল দাও একটু, এই দেখো এদের নিজস্ব সংবাদদাতা, দেখো এখানটা দেখেছো যে নিজস্ব সংবাদদাতা সন্দেশখালী থেকে তারপরেই লেখা হয়েছে না, শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের পরে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তাহলে এখানটায় কি প্রথমেই দেখো মূল তথ্যটা আগে প্রোভাইড করছে। তাহলে এখানে কি লিখছে? এই ঘটনার মূল বিবরণ লিখতে হবে। কোন ঘটনার? এই যেটা আমি লিখছি, আমি জিনিসটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। তাহলে এই ঘটনার কি করতে হবে? মূল বিবরণ লিখতে হবে। কি কবে কোথায় কিভাবে ঘটেছে এগুলো সেখানে লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। কি কি লিখতে হবে? কি ঘটেছে, কবে ঘটেছে, কোথায় ঘটেছে, আর কিভাবে ঘটেছে। তারপর দ্বিতীয় অনুচ্ছেদ অর্থাৎ দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারায় তুমি কি লিখবে? দ্বিতীয় প্যারাটাকে দেখো, এইটাকে কিন্তু দ্বিতীয় অনুচ্ছেদ লিখবে না, আমি আবারও বলছি দ্বিতীয় অনুচ্ছেদ বলে কিছু লিখবে না। এখানে কি লিখবে? এখানে ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে হবে। কোথায়? যে এই যে প্যারাতে, এই যে তুমি প্রথম প্যারা লিখলে, দ্বিতীয় প্যারাতে কি লিখবে? এই ঘটনার বিস্তারিত বিবরণ, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটেছে, কেমন করে ঘটলো, কার ভুল ছিল, কি হলো না হলো, উদ্ধার কাজ কতটা কি হলো, সেগুলো তোমাকে এখানটায় লিখতে হবে। এবং তৃতীয় অনুচ্ছেদ অর্থাৎ সর্বশেষ প্যারা কি লিখবো আমরা? সর্বশেষে বর্তমান পরিস্থিতি কেমন বা পুলিশ প্রশাসন কিরূপ পদক্ষেপ নিচ্ছে তা লিখতে হবে। অর্থাৎ ধরে নাও কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, জমায়েত হবে, ভিড়ভাট্টা হবে, ট্রাফিক জ্যাম হবে, ওইগুলোতে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু তোমাকে শেষে লিখে শেষ করতে হবে, ঠিক আছে? তো এই গেল আমাদের কি প্রতিবেদন লেখার সম্পূর্ণ একটা নিয়ম। তাহলে আমি আরো একবার বলে দিই, এই ওপরে এটাকে কি বলবো আমরা? শিরোনাম। তারপরে আমরা কি লিখবো? নিজস্ব প্রতিনিধি, কিন্তু একদম খাতার বাম দিক থেকে লেখা শুরু হবে, কোনো রকম ছাড় দেবে না। এবং অবশ্যই 3টা প্যারা যে করবে, 3টা প্যারা কিভাবে তৈরি করতে বলেছি মাথায় অবশ্যই রাখবে, লাইন থেকে একটু ছেড়ে লেখা শুরু করবে। তাহলে প্রথম প্যারায় কি লিখবো? ঘটনার মূল বিবরণ লিখবো, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কখন ঘটেছে। দ্বিতীয় অনুচ্ছেদে কি লিখবো? সেই ঘটনার বিস্তারিত বিবরণটা লিখবো আমরা। তৃতীয় অনুচ্ছেদে কি লিখবো? সেখানে ঘটে যাওয়া ঘটনার পরে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে বা তার পদক্ষেপটা কি ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই লিখবো, ঠিক আছে? মন দিয়ে কিন্তু জিনিসটাকে দেখবে, এখানে কিন্তু অনেকগুলো নাম্বার তোমাদের ক্যারি করবে, ঠিক আছে? দেখো এটা তো আমরা বুঝলাম কিভাবে লিখতে হবে। এবার আমরা দেখব লেখাটা কিভাবে লিখবো। একটা এক্সাম্পল দেবো তোমাদের, আমি এই পিডিএফ ফাইলটা গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? এটাকে কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। এটাকে আমি জাস্ট একবার রিডিং দিয়ে নিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কিভাবে লেখা হয়েছে। তাহলে লেখা হয়েছে কি? ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 2। তার পাশে আরো কি লিখতে বাকি থেকে গেছে বললাম? আহত 5। ঠিক আছে? নিজস্ব প্রতিনিধি কলকাতা 5ই জুলাই, ঠিক আছে? তারপরে কি লেখা হবে? প্রথমে কি বলেছি? এখানে ঘটনার মূল বিবরণ লিখতে হবে, কি কবে কোথায় কিভাবে ঘটেছে তা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখছি দেখো, গতকাল রাতে একটা বাইপাসের নাম দেওয়া হয়েছে, একটা যে কোনো বাইপাসের নাম, ধরুন আমাদের কাঁথি সেন্ট্রাল বাইপাস দিলাম, কাঁথি সেন্ট্রাল বাইপাসে ড্যাশ মোড়ে, যে কোনো একটা মোড়ের কাছে একটি মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী লহরী নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোকে পেছনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে এবং চালক সহ 5 জন গুরুতর আহত। তাহলে দেখো আমি কিন্তু প্রথম অনুচ্ছেদে কিন্তু এইটুকুনি লিখবো, কি ঘটলো, কবে ঘটলো, কোথায় এবং কিভাবে ঘটেছে বলেছি প্রথম পয়েন্টে। এই প্যারাতে কিন্তু এর থেকে বেশি কিছু আর লিখবে না, ঠিক আছে? নেক্সট প্যারায় চলে আসো। প্রত্যক্ষ দর্শকদের বিবরণ অনুযায়ী রবিবার রাতে আনুমানিক 9:30 নাগাদ গড়িয়া থেকে, আমরা লিখতে পারি দীঘা থেকে কলকাতা যাওয়ার সময় হয়েছে, দিক থেকে উল্টোডাঙ্গা অভিমুখী বা আমরা কলকাতা যাওয়ার অভিমুখী বলতে পারি, আসছিল যাত্রীবাহী অটোটি। সেই সময় পেছন থেকে আসা একটি 10 চাকার মালবোঝাই লহরী তীব্র গতিতে এসে অটোটিকে পিষে দেয়। ধাক্কার অভিঘাতে অটোটি উল্টে দুমড়ে মুচড়ে যায় এবং স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়।
তাহলে দেখো দ্বিতীয় অনুচ্ছেদে আমরা কি লিখলাম, আমরা দ্বিতীয় অনুচ্ছেদে কি করবো বলেছি, এই ঘটনার বিস্তারিত বিবরণ লিখবো। তাহলে এই ঘটনার বিস্তারিত বিবরণ লিখলাম, গাড়িটা কোথা থেকে আসছিল, কিভাবে আসছিল, গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, সবকিছু লিখলাম আমরা। পরের পরিচ্ছেদে আমরা এই পরিচ্ছেদে আরো একটু লিখতে বাকি আছে। আচ্ছা, তোমরা এটাকে পরের পরিচ্ছেদেও লিখতে পারো। কি লিখতে পারো, উদ্ধার কাজ এবং বর্তমান পরিস্থিতি। ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অমুক থানার পুলিশ। আমরা সেখানে এগরা থানা বা কাঁচি থানা লিখতে পারি। ঠিক আছে, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের নাম জানা যায়নি, তবে তারা কলকাতার, আমরা বলতে পারি কাছির বাসিন্দা বা আশেপাশে কোনো একটা জায়গার নাম দিতে পারো তোমরা, অনুমান করা হয়েছে। বাকি 5 জন চিকিৎসাধীন চলছে বা চিকিৎসা চলছে হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। লাস্ট বেলায় আমরা এগুলো লিখছি কিন্তু। হ্যাঁ, স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, মানে স্থানীয় কেউ দেখেছে, আমরা রিপোর্টে দেখি না যে আপনি এখানে কি দেখেছেন বলুন, সে তার বক্তব্য পেশ করছে। কি বলছে, লরিটি গতিবেগ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল, সিগন্যাল ভাঙার চেষ্টা করে এগিয়ে যাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটে। পুলিশ যদি রাতে গতি নিয়ন্ত্রণ নিয়ে আরো কঠোরভাবে, তবে এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব রয়েছে। শেষ প্যারা আমরা লিখব, এই ঘটনার জেরে 1 ঘন্টা ওই সেন্ট্রাল বাইপাসে, আমরা যে কোনো একটা বাইপাসকে চুজ করলাম, সেই বাইপাসে নাম লিখলাম একটা, তীব্র জঞ্জাট সৃষ্টি হয়। ঘাতক লরিটি পুলিশ আটক করলেও চালক এবং খালাসি পলাতক। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনা এলাকায় গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে। এইটুকুন লিখে কিন্তু আমরা প্রতিবেদনটাকে সম্পূর্ণরূপে শেষ করব। ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না পারলে আমাকে আর একবার বলো, আমি আবার বলে দেবো কোথায় কি করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে দেখো, প্রথম পরিচ্ছেদে আমরা কি লিখলাম, ঘটনার মূল বিবরণ লিখেছি। দ্বিতীয় পরিচ্ছেদে কি লিখলাম, এই ঘটনার বিস্তারিত বিবরণ লিখেছি। তৃতীয় পরিচ্ছেদে কি লিখলাম, শেষমেশ সেখানে কি ঘটলো সেগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এইটুকু জিনিস মাথায় রাখলেই তোমরা প্রতিবেদন রচনা অবশ্যই লিখতে পারবে, অবশ্যই লিখতে পারবে। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো।